আমি আমার আজকের ভিডিওতে হুমায়ুন আহমেদের নারীদের নিয়ে যে কিছু উক্তি, কিছু উৎকো মন গড়া কথাবার্তা যেগুলা হুমায়ুন আহমেদ কারেক্ট মনে করতো, সেগুলোকে আজকে আমি ডিবাঙ্ক করব। তাহলে আমরা একটা একটা করে হুমায়ুন আহমেদের কোটগুলো পড়ি। আচ্ছা, তো প্রথমে যে কোটটা আমার কাছে আসছে সেটা হচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না। আচ্ছা ভাই, কথাটা কতটুকু সত্যি বলেন তো? হুমায়ুন আহমেদ জীবনে কয়টা মেয়ে দেখছে? 100টা, 200টা? তারপরেও তো যথেষ্ট না। সবচেয়ে বড় কথা হচ্ছে, হুমায়ুন আহমেদ একটা ছেলে মানুষ। হুমায়ুন আহমেদ মেয়েদেরকে যেমনটা ভাবতো, সে মেয়েদেরকে নিয়ে তেমন উক্তি করছে। তাই হুমায়ুন আহমেদ এই কথাটা লিখছে যে মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না। আমি যদি এবার বলি আসল কথা হচ্ছে, একটা মেয়ে আরেকটা মেয়ের থেকে ডিফারেন্ট। একটা মেয়ে আরেকটা মেয়ের থেকে ডিফারেন্ট। এক একটা মেয়ে এক এক রকম, এক একটা মেয়ের ব্যক্তিগত চাহিদা এক এক রকম, এবং সব মেয়ে নিজেকে কখনো স্যাক্রিফাইস করে দেয় না। এখন আমি আমার নিজের কথা যদি বলি, আমি একটু সেলফিশ। আমি কিন্তু আমার ব্যক্তিগত চাহিদার কাছে পরাজিত হই। তাহলে হুমায়ুন আহমেদের নারী চরিত্রের ভিতরে আমি পড়ি না। এবং আমার মতো আরও অনেক মেয়ে আছে যারা তাদের ব্যক্তিগত চাহিদার জন্য অনেক কিছুকে বাদ দিয়ে দিয়েছে। তো এখানে প্রমাণিত হয়ে গেল যে হুমায়ুন আহমেদের এই ফালতু উক্তিটা মেয়েদেরকে নিয়ে একেবারেই ফলস। হ্যাভিং সেড দিস, আমি নেক্সট কোর্টে যাওয়ার আগে আমি বলে রাখি, একটা মেয়েকে আরেকটা মেয়েই ভালো চিনতে পারে। একটা মেয়েকে একটা পুরুষ কখনো 100% চিনতে পারে না, বিশেষ করে বাঙালি সমাজে। কারণ বাঙালি সমাজে, আমি নেক্সট কোর্টে যাওয়ার আগে বলে রাখি, মেয়েরা নিজেদের ওপিনিয়ন, নিজেদের চাওয়া পাওয়া, নিজেদের ইচ্ছা, চাহিদা, আকাঙ্ক্ষা, কামনা বাসনা, স্বাদ বিলাস, এগুলো প্রপারলি প্রকাশ করতে পারে না। কারণ প্রকাশ করলে তাদেরকে শাস্তি দেয়া হয়েছে এতদিন ধরে, তাদেরকে দাবিয়ে রাখা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে বলে তারা ভয়ে নিজেকে বাঁচানোর জন্য তারা গুটিয়ে থাকে। এখন আজও বাঙালি সমাজ তাই। খুব কম মেয়ে আছে যারা ভাগ্যবান বা ভাগ্যবতী, হোয়াট এভার। আমি এখানে জেন্ডার নিয়ে কথা বলতে চাচ্ছি না। তো এটা একটা বড় কারণ যে বাঙালি মেয়েরা নিজের ইচ্ছা, চাহিদা প্রকাশ করতে পারে না, আর প্রকাশ করলেই সে হয়ে যায় খারাপ।